বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেছেন রিজভী। জানাবো ইসলামী আন্দোলন ও জামায়াতের কড়া সমালোচনায় বিএনপির অ্যানি। এদিকে আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। আরো জানাবো পিয়ার দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে। জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে বলেছেন মোশাররফ। এবং সর্বশেষে জানাবো আংশিক স্বচ্ছ ব্যালট বক্সে হবে ভোট, চাকসু নির্বাচন কমিশন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেছেন রিজভী। ছাত্র দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ১/১১-র মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিট চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছে অথবা বাবা চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন ও জামায়াতের কড়া সমালোচনায় বিএনপির অ্যানি। বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ উদ্দিন চৌধুরী অ্যানি। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে মন্তব্য এই সমালোচনা করেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি বলেন, চরমনাই বীর জাতীয় বেঈমান ও ভণ্ড স্বৈরাচার শেখ হাসিনা পতনের কোনো ভূমিকাই ছিল না ইসলামী আন্দোলনের। বিগত 17 বছরে ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন হাত পাখা বা চরমনাই পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচনে বিঘ্নিত করতে না চক্রান্ত করা হচ্ছে, ইসলামের নামে নানা তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতীয় বেঈমানের চিহ্নিত করে রাখতে হবে। কোনো ষড়যন্ত্রের কাজে আসবে না, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। জামাত ইসলামীর সমালোচনা করে অ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামীর ভূমিকা এবং তারা 86 ও 96 সালে বিভিন্নভাবে শুধু আমাদের সহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসেবে তারা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে অ্যানি আরো বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড করবেন, সেটা দল মেনে নেবে না, সেটা হতে দেওয়া হবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা রয়েছে সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও মামলার শিকার হয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এরপরও আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারেনি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, প্রজন্মের কাছে পৌঁছাতে হবে, সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান। আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিং এর কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান এই সাক্ষ্য দেন। রকুনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষার নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে এই বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এই সিআইডি কর্মকর্তা জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, সেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোন আলাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ। সেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। পিয়ার দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংগঠনিক প্রতিনিধিত্ব পদ্ধতি নেওয়ার আলোচনা চলছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই এই নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা সমালোচনা।
জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করলেও ঘোর বিরোধিতা করেছে বিএনপি। এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মত দিচ্ছে। ফলে ভোট নিয়ে এক ধরনের সংখ্যাও তৈরি হয়েছে, কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্ররা পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এদিকে ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রত্যাশাতীত সাফল্য এ ত্রয়োদশ নির্বাচনের কাছে চালাতে চায়। দলটির নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে আন্দোলন করছেন। এর মাধ্যমে জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে তারা চেষ্টা চালাচ্ছে। জোট বেঁধে ভোট করার এজন্য কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। কোনো অবস্থাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছেন না জামায়াতের নীতি নির্ধারকরা। এজন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমান তালে নির্বাচনী প্রচার চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে। এসব তথ্য যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত। রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ। সরকারও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছে জামায়াতের দায়িত্বশীলরা। ডাকসু জাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে। এই পরিস্থিতিতে দলটি কোনোভাবেই জাতীয় নির্বাচনে ভালো করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না। বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে বলেছেন মোশাররফ। বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা জেলাকে বিভাগে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন কুমিল্লাকে বিভাগ করতে হবে, প্রশাসনিক প্রয়োজন করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লা জনগণ মেনে নেবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন কুমিল্লাবাসী এর মধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লা বিভাগ চাই এই ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন, ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন এসব প্রচেষ্টার পরও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয় তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচনে যদি বাংলাদেশ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন তাহলে সরকারের গিয়ে দ্রুত কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। সবাই উপস্থিত ছিলেন এনসিপি মুখ্য সংগঠক কাসিদ আব্দুল্লাহ, কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ABM শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লা সভাপতি ডক্টর শাহ মোহাম্মদ সেলিম, বিবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সহ প্রমুখ। আংশিক স্বচ্ছ ব্যালট বাক্সে হবে ভোট, চাকসু নির্বাচন কমিশন। ছবিযুক্ত ভোটার তালিকা আংশিক স্বচ্ছ ব্যালট বাক্স চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় সময় এই তথ্য জানায় কমিশন। আজ সোমবার বেলা 2টায় সভা শুরু হয়। সেখানে ধাপে ধাপে প্রার্থীরা নিজেদের পরিচয় দিয়ে প্রশ্ন করেন এবং নির্বাচন কমিশনাররা সেসবের উত্তর দেন। মতবিনিময় সভায় প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনের সদস্যরা। সবাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ফেস্টুন ও ব্যানার প্রচারণার জন্য ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া ক্লাসরুমের ভেতরেও প্রচারণার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ক্যাম্পাসের বাইরে ভোট চাওয়া আচরণবিধির লঙ্ঘন হবে না। ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। শুরুতে ক্যাম্পাসে যারা আচরণবিধি সম্পর্কে নজর রাখবেন তাদের পরিচয় তুলে ধরেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM আরিফুল হক সিদ্দিকী। পরে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন ও মতামত চাওয়া হয়। একের পর এক প্রার্থী প্রশ্ন করা শুরু করেন। মতবিনিময় সভায় কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির ছাত্র ঐক্য প্যানেল, ছাত্র দল সমর্থিত প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বভৌমত্ব শিক্ষার্থীর ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল সহ কেন্দ্রীয় সংসদের 12টি প্যানেল ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা সবাই উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM আরিফুল হক সিদ্দিকী। সবাই উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ, মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, বেগম ইসমত আরা হক প্রমুখ। সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM আরিফুল হক সিদ্দিকী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।